পেয়ার দিতে রিপ্রেজেন্ট করা। একজন সদস্য হিসেবে আজীবন সদস্য হিসেবে আমি আমার কিছু সাধারণ অবজারভেশন বলছি। এটা কোনো কমপ্লেন না, যদি এটা সম্ভব হয় জাস্ট টু মেক দি কমপ্লায়েন্ট, বিকজ দি অডিটর উনি বলছে তিনি সব কিছু দেখে সমন্বয় করে এটা মানে প্রিপারেশন করেছে অ্যাকাউন্টসটা। আমার প্রথম অবজারভেশন হচ্ছে, আমি কমিটিকে একটু ডিসকাশন করবো সম্পর্ক এবং স্থিতি। এখানে দেখা যাচ্ছে 14 উন্নয়ন বাজেটে 2,92,160,000 টাকা। এটার কোনো ব্রেকডাউন বা কোনো নোট দেওয়া হবে না, এটা কিন্তু দিতে হবে। আমি বলে আপনি একটা ফাইল দেওয়া আছে, আপনারা মনে বলতে পারবেন। অর্থাৎ এটা যদি খেয়াল করে দেখেন, গত বছর এটা একই ফিগার এবারও তৈরি করা হচ্ছে। এটা আমাদের দায়িত্ব, এটা অডিটরের দায়িত্ব যে মেক ইট ক্লিয়ার, এবং এখানে ডিটেলস না হলে আপনাদের নিয়ে একটা নোট দিবে এটা কীভাবে আসছে। এটাকে আমরা ইংরেজিতে বলি ক্রিটিক্যাল ওয়ার্কিং প্রোগ্রেস। কিন্তু যদি 2 বছর 5 বছরের জন্য হয় ঠিক আছে, কিন্তু যদি 10 বছর ধরে তৈরি করা হয় তাহলে কিন্তু এটাকে অন্যভাবে ট্রিটমেন্ট করে নিয়ে আসতে হবে। আপনাদের আসলে 40 টাকা আছে নাকি স্থায়ী সম্পত্তি আছে, যে বিল্ডিং তো দাঁড়িয়ে আছে মসজিদের অবকাঠামো, এটা কিন্তু একটা বিনিয়োগ, এটা কিন্তু এটার একটা মূল্যের এখানে আশা করানো হচ্ছে। আমি আমাদের সম্মানিত অভিভাবকদের বলবো, এটা যারা অডিটরের পরামর্শ করে এটা পরবর্তী অডিট অ্যাকাউন্টসে এটা মনিটরে এক্সপেরিমেন্ট তৈরি করুন। দ্বিতীয় যে আমার অবজারভেশনটা সেটা হচ্ছে, এখানে দেখা যায় আপনারা এই আমার এটা কিন্তু আসলে আপনার আমার ওপিনিয়নে দিচ্ছি না, কিন্তু কমপ্লেন খুব সুন্দরভাবে রেডি করা হয়েছে, কিন্তু সন্দেহ নাই। আমি বলতে চাচ্ছি এটা জাস্ট আপনারা হয়তো অডিটরকে জিজ্ঞেস করলে ওরা উত্তর দিতে পারবো, আমরা যদি কোনো প্রতিনিধি আসলে উপস্থিত থাকতো আরও ভালো হতো। নিয়ম হচ্ছে অডিটরের অ্যাজিয়ানে যে কোনো অডিটর পাবেন একজন প্রতিনিধি এখানে উপস্থিত থাকবে, বা যিনি অডিট করছেন উপস্থিত থাকবে উনি উত্তরটা দিবেন তাদেরকে দিবে সাধারণ সদস্যদেরকে। এটা কিন্তু আমরা নোটিশ করে দিতে হবে। আমি বলছি আমার দ্বিতীয় অবজারভেশন হচ্ছে বিজ্ঞাপন খরচ। বিজ্ঞাপন খরচে এখানে দিন দেখাচ্ছে, কোনো টাকা দেখাচ্ছে না। আমরা আমাদের স্টেটমেন্টে বলছি বিজ্ঞাপন খরচ আমরা কিন্তু কিছু খরচ করেছি।